হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার রাজনীতি টিভিতে স্বাগতম। আজকে এইটি নারায়ণগঞ্জের পর্বত 3। আজকে চলে এসেছি আমরা পিরামিডে। আপনাদেরকে পিরামিডের ভিতরের পরিবেশ, গাছপালা এবং অন্যান্য কিছু দেখাবো। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। আমরা ভিতরে চলে আসলাম। আসা মাত্রই ভিতরে বেশ কিছু আগের দিনে গাড়ি রাখা হয়েছে স্মৃতিচারণ হিসেবে। আপনারা চাইলে এখানে এসে মনোমুগ্ধ করে ছবি তুলতে পারবেন। এবং পরিবেশের ব্যাপারে যদি বলি, ঢাকার পাশে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের আসলে খুব ভালো লাগবে দেখলে। আসলে সম্পূর্ণ ভিডিওটাকে ঘুরে ঘুরে দেখতে থাকি। এ হচ্ছে প্রত্যেকটা গেটেতেই সুন্দর রকমারি গেট ফুল করা হয়েছে। শিশুদের জন্য ছোটো ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ইচ্ছে করলে আপনার বাচ্চাদেরকে এসে ট্রেনে উঠতে পারবেন। নৌকা রাখা হয়েছে, যাকে রাজমণি পালকি নাম দিয়েছে। সারা আর ভিতরের দিকে যাই, আর ভালো লাগবে। ভালো ছোটো কফি কর্নার আছে, এখানে ইচ্ছে করলে আপনার কফিও খেতে পারবেন খুব ভালোভাবে। এবং বেশ কিছু জায়গাতে পুতুল দিয়ে সাজানো আছে জিনিসটাকে সম্পূর্ণ মনোমুগ্ধ পরিস্থিতি করার জন্য। ঢাকার আশেপাশে যারা থাকে সরাসরি দিকে এসে থাকে, আপনারা যারা দূরে থাকেন তার জন্য মতো ভিডিওগুলো করা। আপনাদের কিছু রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এরিয়াগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে লোকেশন জানাবেন এবং আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার জন্য। এবং আপনাদের অনুরোধ থাকবে আমাদের প্রতিটা ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য। দেখুন, একটা কাঁঠাল গাছ এখানে আছে। কাঁঠালগুলোতে খুব সুন্দর লাগছে এখানে দেখতে। আপনারা যখনই আসবেন এখানে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন রঙিন মাছের মেলা। আমরা একটু ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি রঙিন মাছের মেলাগুলো। অনেক ধরনের মাছ আছে এখানে। এবং এখানে পুরাতন আর্কাইভের যে ছবি রিল মিডিয়াগুলো ছিল এগুলো এখানে আসলে রাখা হয়েছে মানুষকে চেনানোর জন্য, যেগুলো আমরা সিনেমা আসলে যেমন ছবি দেখে থাকি। দেখুন, কৈকার, এখানে মাছগুলোকে কৈকার মাছ বলা হয়ে থাকে। হচ্ছে টিন ফয়েল বাল্ব। হচ্ছে গোরামি ফিশ, যেটা অনেকে আমরা এসে দেখলে তেলাপিয়াও বলতে পারি। সেম প্রজাতিরই বলা যেতে পারে এটাকে। দেখেন মাছগুলো সব একসাথে, কত সুন্দর লাগছে ভিডিওটা। এই যে গোল্ড ফিশ। রঙিন মাছের মেলা থেকে বেরিয়ে আসলাম। আমরা এখন চলে যাচ্ছি সামনে, পিরামিডের কাছাকাছি চলে এসেছি। আমরা এখানে সামনে গিয়ে আর বেশ কিছু দেখবো। এখানে এটাকে সুন্দর করে সাজানো হয়েছে, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আপনারা যদি না আসেন তাহলে আসলে এটা ভিতরে আনন্দটা বুঝতে পারবেন না। যেহেতু গরম পড়েছে, চেষ্টা করবেন যেন অবশ্যই দুপুরের পরে বিকেলের দিকে আসতে, এতে আবহাওয়াটা ভালো লাগবে, গাছগাছের দিকে খুব শান্তি পাবেন আপনি। সত্যি অসাধারণ একটি জায়গা। আপনার এখানে আসার জন্য লোকেশনটা বলে দিব। ঢাকা থেকে আসতে ভুলতা-গাউছিয়া, উত্তরা বা মিরপুরে যদি আসেন, ভুলতা-গাউছিয়া থেকে নেমে আপনার সোজা দিকে সোজা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আপনারা আসতে পারবেন। এখানে সবাই এসে খুব সুন্দর করে ছবি তুলছে, আপনি এসে তুলতে পারবেন। আপনার বাচ্চাদেরকে অনেক কিছু দেখাতে পারবেন। এখানে অনেক ধরনের গাছ আছে, যে গাছগুলো আপনি নাম জেনে থাকলে বাচ্চাগুলোকে আপনি চেনাতে সহজ হবে। তো যদি যেখান থেকে আসেন কেন, আপনারা বললে হবে যে মস্তুল দিকে যাব। বস্তুল বলতে হবে জায়গাটাকে। বস্তুল বললে নিয়ে আসবে। এবং বাংলার তাজমহল বললে আপনারা নেটে বা ইউটিউবে সার্চ দিলে বা গুগল জিমেলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। বেহুলার বাসর ঘর দেখার জন্য, এটাকে কসমিক বাসর ঘর বলা হয় আর কি। এ হচ্ছে বেহুলার বাসর ঘর। চলুন আমরা একটু সামনে গিয়ে দেখি। সে তারা চেষ্টা করেছে খুব সুন্দর করে আসলে
সবাইকে আনন্দ দেওয়ার জন্য তারা সাজার মতো করে এই যে বেহুলা লক্ষিন্দর যে গল্পটা আমরা জানি, এটা সেই বেহুলার বাসর। হ্যাঁ, খুব আপনি যদি আসেন তাহলে ভিতরে আসলে ভিতরে কিছুটা ভয় কাজ করবে, ভয়ের কিছু নেই। আপনি দেখবেন যে আসলে খুবই সাধারণ করে এবং সুন্দর করে সাজানো আর কি জিনিসগুলো। আপনারা অবশ্যই আসবেন। চলে আসলাম আমাদের রাজার আমলে, যখন রাজারা বসে বিচার কার্য সম্পাদন করতেন, ঠিক এরকমই এই পাশ থেকে রাজারা নেমে আসতেন। এই যে সর্প রাজার মতো কি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ভাওয়াল রাজার সতী স্ত্রী, বাংলার বাসিওয়ালা, বিভিন্নভাবে দেওয়া হয়েছে আর কি। এইভাবে এ হচ্ছে মঞ্চটাকে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আসলে একসময় রাজারা বিচার করতেন, দুই পাশ থেকে আসামিরা দাঁড়াতেন, কথাগুলো বলতেন। এই হচ্ছে আপনার রাজা নমুনা করা হয়েছে, যেটা আপনাদের দেখে ভালো লাগছে। আমরা চলে আসলাম আরেকটা ইয়েতে। এখানে দেখা যাচ্ছে যে একটা মঞ্চ বানিয়েছে, ফাঁসির মঞ্চ। ব্রিটিশদের সময় যে ফাঁসিগুলো হয়ে থাকতো, আসলে দেখি কার ফাঁসির মঞ্চ, এটা দেখি। আচ্ছা, এই হচ্ছে সে মঞ্চটা, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। আচ্ছা, এই যে সে ক্ষুদিরাম, আমরা যে ক্ষুদিরামের গল্প পড়েছি, ব্রিটিশ পিরিয়ডের সময় যিনি খুব তাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই সময়টার একটা সাজানো হয়েছে। আর এটার পাশ দিয়ে দেখেন বসে অনেক মানুষের আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস তৈরি করেছে। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই জায়গাটায় আসবেন, আপনাদের খুব 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 ভালো লাগবে। খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আজমির টিভিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব এবং শেয়ার, লাইক করে আমাদেরকে অবশ্যই এগিয়ে নেবেন। আবার দেখা হবে ভিন্ন কোনো পর্বে। আবারও বলে যাচ্ছি, আপনাদের নিজ জেলায় যেখানে যেখানে আপনাদের সাইট সিইং আছে, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সম্ভব হবো আপনাদের জেলাগুলোর এই উপস্থাপন জায়গাগুলো তুলে ধরতে। নতুন করে ভিডিও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।